প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিন ক্লাস 8 2025 এটাকে ধরে তোমরা ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের প্রস্তুতি নিচ্ছ। তো এই ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের একটা ইংরেজির মডেল পেজ আজকে আমরা আলোচনা করব। মডেল কোশ্চেন পেপার 10 তারকেশ্বর হাই স্কুল এইচএস এবং লেকটাউন গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুল দুটো স্কুলে এই পেজটা এসেছিল। তাহলে খুবই ভাইটাল পেজ, ভিডিও স্কিপ না করে পুরো আলোচনাটাই মন দিয়ে শুনবে। একের একটা সিন প্যাসেজ দেওয়া আছে, দ্য মান্থ অফ দ্য রেনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, মানে বর্ষার যে মাসগুলো দ্রুত পেরিয়ে যাচ্ছিল, এটা আমাদের নেওয়া হয়েছে ক্লাউডস যে গল্পটা আছে লেসন 2তে ইন্তিজার হোসেনের লেখা, সেই গল্প থেকে। লাইনগুলোর মানে আর বলছি না, সরাসরি প্রশ্নোত্তর বলছি। এর আগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, কিছু প্রশ্ন আছে উত্তর দিতে বলেছে। একের থেকে হোয়ার ডিড দ্য বয় ফাইন্ড দ্য পার্সিয়ান হুইল, ছেলেটা পার্সিয়ান চক্র কোথায় দেখতে পেল, পার্সিয়ান হুইলটাকে দেখতে পেল কোথায়। উত্তরে এই বাক্যটা লিখবে, আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস হি স এ লার্জ ট্রি ইন হুইচ সেড এ পার্সিয়ান হুইল টার্নড জেন্টলি। তাহলে আফটার ক্রসিং থেকে জেন্টলি অব্দি লিখে দেবে, এটা একের দাগের উত্তর। দুয়ের দাগে হোয়াই ওয়াজ হিজ থ্রোট ড্রাই, তার গলাটা শুকে গেছিল কেন, এই বাক্যটা লিখবে। ইন দ্য ফিয়ার্স হিট হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস হিজ বডি ওয়াজ অন ফায়ার হিজ থ্রোট ড্রাই। তাহলে ইন দ্য ফিয়ার্স হিট থেকে ড্রাই অব্দি, এটা দুইয়ের দাগের উত্তর। তিনের দাগে হাউ ডিড হি ফিল হোয়েন হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, যখন মাঠের মাঝখান দিয়ে হাঁটছিল তখন সে কেমন অনুভব করছিল, সেই একই বাক্য আবার লিখবে। ইন দ্য ফিয়ার্স হিট হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস হিজ বডি ওয়াজ অন ফায়ার হিজ থ্রোট ড্রাই, এই একই বাক্য তিনের দাগেরও উত্তর হবে। চারের দাগে হোয়াট ডিড হি ডু আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি, গাছের ওই আশ্রয়ে পৌঁছানোর পর ছেলেটা কি করলো, সেক্ষেত্রে এই বাক্যটা লিখবে। হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি অ্যান্ড স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল। তাহলে হি রিচড থেকে শুরু করে ড্র্যাঙ্ক হিজ ফিল পর্যন্ত, এটা চারের দাগের উত্তর। এবার তিনখানা ট্রু ফলস আছে, খালি টিএফ লিখতে হবে, কোনো সাপোর্টিং দেওয়ার দরকার নেই। একের দাগে হি হ্যাড রিচড অ্যান ওসিস ইন দ্য মিডল অফ এ ডেজার্ট, একটা মরুভূমির মাঝখানে একটা মরুদ্যানে সে পৌঁছে গেছিল, কথাটা ভুল। অ্যাকচুয়ালি সে একটা গাছের ছায়াতে পৌঁছেছিল, তার কাছে মনে হচ্ছিল যেন সে মরুদ্যানে পৌঁছেছে, এরকমটা মনে হচ্ছিল। সত্যিকারের কিন্তু মরুভূমিতেও যায়নি সে, আর কোনো মরুদ্যানও খুঁজে পায়নি, তাই ফলস এফ লিখলাম। আর দুয়ের আগে হি টুক শেল্টার ইন এ লার্জ ট্রি, একটা বড় গাছের মধ্যে সে আশ্রয় গ্রহণ করেছিল, ওই বড় গাছের তলায় যে ছায়াটা সেখানে আশ্রয় গ্রহণ করেছিল, গাছের মধ্যে তো আশ্রয় গ্রহণ করেনি। তাহলে ইন এ লার্জ ট্রি কথাটা হবে না, ফলস এফ লিখলাম। আর তিনের দাগে হি ডিড নট ফাইন্ড ইভেন এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, মেঘের একটা ছোট টুকরোও সে দেখতে পায়নি, কথা ঠিক, অবশ্যই ট্রু, টি লিখলাম। আর দুইয়ের দাগে একটা পোয়েম দেওয়া আছে, হোয়েন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট, আসলে নেওয়া হয়েছে অ্যান এপ্রিল ডে, আমাদের লেসন 3তে যে পোয়েমটা আছে ওইখান থেকে নেওয়া হয়েছে। লাইনগুলোর মানে আর বলছি না, প্রশ্নোত্তরগুলো মন দিয়ে শোনো। প্রথমে এমসিকিউ কিছু আছে। একের দাগে হু ব্রিংস সিড টাইম, মানে বীজ রোপণের সময় কে নিয়ে আসে, উত্তর হচ্ছে দ্য সান, অপশন নাম্বার বি। দুয়ের দাগে দ্য পোয়েট এনজয় হিজ ভিজিট টু দ্য, মানে কবি উপভোগ করছেন তার সেই সফরটাকে, মানে কোথায় বেড়াতে যাওয়াটাকে, উত্তর হচ্ছে দ্য স্টিল উড, শান্ত বনে, অপশন নাম্বার ডি। আর তিনের দাগে দ্য সিজনস ওয়েদার ইজ, আর এই ঋতুতে আবহাওয়াটা কেমন থাকে না প্লেজেন্ট, মনোরম থাকে, অপশন নাম্বার ডি। আর চারের দাগে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড টিমিং ইজ, এই টিমিং শব্দের মানেটা কি, উত্তর হচ্ছে প্রেজেন্ট ইন লার্জ নাম্বারস, সংখ্যায় অনেক বেশি, আধিক্য, অপশন নাম্বার বি। আর বি দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ইনফরমেশন, সঠিক তথ্য নিয়ে এই কমপ্লিট দ্য সেন্টেন্স, মানে শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। দ্য অ্যাবাভ টেক্সট ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম, এই যে টেক্সট আমরা পড়লাম এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, উত্তর হচ্ছে অ্যান এপ্রিল ডে, রিটেন বাই, মানে লিখেছেন কে, H.W. লংফেলো, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। তিনের দাগে দ্য হ্যারি পটার বুকস মেক আপ দ্য পপুলার সিরিজ রিটেন বাই J.K. রাউলিং, এই হ্যারি পটার যে বইগুলো এটা একটা পপুলার সিরিজ, একটা ওই সিরিজটা লিখেছেন কে, J.K. রাউলিং লিখেছেন। দ্য সিরিজ স্পান্স 7 বুকস, এই সিরিজে মোট 7খানা বই রয়েছে। দ্য বুকস হ্যাভ বিন মেড ইন্টু মুভিজ বাই ওয়ার্নার ব্রস, আর এই বইগুলোকে পরবর্তীকালে সিনেমাতে কনভার্ট করেছেন, মুভি বানিয়েছেন ওয়ার্নার ব্রস, তিনি হচ্ছেন ডিরেক্টর। দ্য বুকস আর অ্যাবাউট এ উইজার্ড কল্ড হ্যারি পটার, হিজ জার্নি থ্রু দ্য হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডলি, আসলে এই বইটা একটা উইজার্ডকে নিয়ে যার নাম হচ্ছে হ্যারি পটার, এবং সে যে স্কুলে গেছিলো স্কুলের নাম হচ্ছে হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডি। তো এই স্কুলটাতে তাদের সফর, সেই সফরকে নিয়ে। দ্য স্টোরিজ টেল হাউ হ্যারি পটার ডিফিট দ্য ডার্ক উইজার্ড লর্ড ভোল্ডেমর্ট হু কিল্ড হিজ প্যারেন্টস হোয়েন হ্যারি ওয়াজ অনলি 15 months ওল্ড। এই গল্পটা অ্যাকচুয়ালি হ্যারি পটারের সেই কাহিনীকে নিয়ে, যেখানে হ্যারি পটার পরাস্ত করছে ডার্ক উইজার্ডদের যে হেড প্রধান লর্ড, তার নাম হচ্ছে ভোল্ডেমর্ট, তাকে হত্যা করেছিল। এই ভোল্ডেমর্টকে কেন হত্যা করেছিল, কারণ এই ভোল্ডেমর্ট হ্যারি পটারের বাবা মাকে হত্যা করেছিল যখন হ্যারি পটারের মাত্র 15 মাস বয়স ছিল, তখন সে নেহাত শিশু ছিল। দ্য ফার্স্ট বুক হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোজফার স্টোন, এটা হচ্ছে হ্যারি পটার সিরিজের প্রথম বই।
ওয়াজ পাবলিশড ইন 1997, এটা 1997 সালে পাবলিশ হয়েছিল। আর দ্য লাস্ট বুক হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ, এটা হচ্ছে হ্যারি পটার সিরিজের শেষ বই, মানে সপ্তম বই। ওয়াজ সোল্ড মোর দ্যান 12 মিলিয়ন কপিজ ইন দ্য ইউএস, এবং যেটা 12 মিলিয়নের বেশি সংখ্যায় বই বিক্রি হয়েছে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে। ইউএস মানে ইউনাইটেড স্টেটস। তিনখানা এমসিকিউ রয়েছে। একের দাগে দ্য হ্যারি পটার সিরিজ ইজ কম্প্রাইজড অফ, হ্যারি পটার সিরিজে মোট কটা বই রয়েছে? উত্তর হচ্ছে 7 বুকস। আর দুই দাগে হ্যারি লস্ট হিজ প্যারেন্টস হোয়েন হি ওয়াজ এ বেবি, হ্যারি পটার তার বাবা মাকে হারিয়ে ফেলেছিল বা তার বাবা মা মারা গেছিলেন যখন সে নেহাত শিশু ছিল, 15 মাস বয়স ছিল। বেবি বলবো, অপশন নাম্বার সি। আর তিনের দাগে দ্য ফিল্মস বেসড অন হ্যারি পটার সিরিজ ওয়ার মেড বাই, যে মুভিগুলো তৈরি হয়েছে হ্যারি পটারকে নিয়ে, ওই মুভিগুলো তৈরি করেছেন ওয়ার্নার ব্রস, ডিরেক্টরের নাম। বি দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে বাক্যগুলোকে পূরণ করতে বলেছে। দ্য নেমস অফ দ্য ফার্স্ট বুক অ্যান্ড দ্য লাস্ট বুক অফ দ্য হ্যারি পটার সিরিজ আর, হ্যারি পটার সিরিজের প্রথম বইটার নাম কি আর লাস্ট বইটার নাম কি? তার প্রথম বইটার নাম হচ্ছে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোজফার স্টোন, এটা লিখবে। তারপর অ্যান্ড এবং অ্যান্ড জুড়বে, আর লাস্ট বইটার নাম লিখে দেবে হ্যারি পটার দ্য ডেথলি হ্যালোজ। তাহলে দুটো বইয়ের নাম অ্যান্ড দিয়ে জুড়ে দেবে, এই শূন্যস্থানে লিখে দেবে। আর দুই দাগে হ্যারি পটার ওয়াজ এ স্টুডেন্ট অফ, হ্যারি পটার কোন স্কুলের ছাত্র? উত্তর হচ্ছে হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডি, এই স্কুলের নামটা এখানে এই শূন্যস্থানে লিখবে। এবার আমরা গ্রামার পোর্শনে যাব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট, যে ভার্বগুলো ব্র্যাকেটে রয়েছে তার সঠিক ফর্মটা বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে। একে থাকে হি ড্যাশ হিজ জবস বিফোর হি গোজ আউট, সে বেরিয়ে যাওয়ার আগে তার কাজগুলোকে শেষ করে যায়, তাহলে ফিনিশেস লিখবো শূন্যস্থানে। আর দুই থাকে হি ড্যাশ ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর হিজ ফাদার কল্ড হিম, তার বাবা ডাকার আগে সে 1 ঘন্টা ধরে মাঠে খেলছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই শূন্যস্থান লিখবো হ্যাড বিন প্লেয়িং। আর পাঁচের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, মানে ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে। একের দাগে হি ইজ ড্যাশ দ্যান হিজ ব্রাদার, অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্টেলিজেন্ট, তার সঠিক অ্যাডজেক্টিভে সঠিক ডিগ্রি বসাতে বলেছে। উত্তর হবে মোর ইন্টেলিজেন্ট, যেহেতু দ্যান কথাটা আছে বলে, তাহলে সে হয় তার ভাইয়ের থেকে বেশি বুদ্ধিমান। আর দুয়ে দাগে ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস, তোমার উচিত তোমার বাবা মাকে শ্রদ্ধা সম্মান করা, তাহলে শুড বসবে কারণ সঠিক মডেলকে টিক মারতে বলেছিল। তিনের দাগে ইন জনস ড্রিম দ্য সিজনস টার্ন র্যাপিডলি, র্যাপিডলিকে অ্যান্টোনিম ব্যবহার করতে বলেছে, খালি র্যাপিডলির জায়গায় আমরা স্লোলি লিখবো। তাই তোমরা পরীক্ষা খাতে যে বাক্য লিখবে সেটা হচ্ছে ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড স্লোলি। আর চারের দাগে আই ড্যাশ ফর ইউ সিন্স দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন, ট্রেনের আসার পর থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই শূন্যস্থানে লিখবে হ্যাভ বিন ওয়েটিং। আর পাঁচে থাকে ইউ আর রেসপন্সিবল, রেসপন্সিবলকে প্রেফিক্স যোগ করে অপোজিট ওয়ার্ড গঠন করতে বলেছে, তার রেসপন্সিবল অপোজিট ওয়ার্ড হচ্ছে ইররেসপন্সিবল, মানে শুরুতে একটা আই আর জুড়বে, তাহলে উত্তরটা হবে ইররেসপন্সিবল। আর বাক্যটা লিখবে ইউ আর ইররেসপন্সিবল। ছয়ের দাগে সি ইজ দ্য ড্যাশ গার্ল ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে সে সবচেয়ে লম্বা মেয়ে, তাহলে টলের সঠিক ডিগ্রি বসাতে বলেছে, উত্তর হবে টলেস্ট, কারণ টল টলার টলেস্ট, এখানে দা কথাটা আছে, তা ক্লাসের সবচেয়ে লম্বা মেয়ে, তা সুপারলেটিভ ডিগ্রিতে যাবো আমরা, তাই শূন্যস্থানে লিখবো টলেস্ট। আর সাতের দাগে আছে ইউ মাস্ট হারি আপ অর ইউ উইল বি লেট, মডেল বসাতে বলেছে, তুমি অবশ্যই তাড়াতাড়ি যাবে নাহলে তোমার দেরি হয়ে যাবে, মাস্ট কথাটা বসবে। আর আটের দাগে টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, কারো দোষ খুঁজে বার করাটা খুবই সোজা, এখানে ইনফিনিটিভকে আন্ডারলাইন করতে বলেছে, তাহলে টু ফাইন্ড এটা হচ্ছে ইনফিনিটিভ, টুর সঙ্গে যখন ভার্ব যুক্ত হয় তখন তাকে ইনফিনিটিভ বলে, তাহলে টু ফাইন্ড এখানে উত্তর, শুধু আন্ডারলাইন করে দেবে দিলে নাম্বার পেয়ে যাবে। আর নয়ের দাগে দুটো শূন্যস্থান আছে, এই দুটো শব্দ দিচ্ছে দে আর দে আর, তাহলে এই দুটো শব্দ দিয়ে দুটো শূন্যস্থান পূরণ করতে হবে, তো সেক্ষেত্রে উত্তরটা হবে দে আর টু কোকোনাট ট্রিজ ইন দেয়ার গার্ডেন, তাদের বাগানে দুটো নারকেল গাছ রয়েছে। আর 10 দাগে এই বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে পার্টিসিপল কোনটা? উত্তর হচ্ছে বার্কিং, তার বার্কিং এর নিচে দাগ দিয়ে দেবে, তুমি নাম্বার পেয়ে যাবে। এইভাবে মডেল কোশ্চেন পেপার 10 যে ইংরেজি ছিল তার সিন আনসিন গ্রামার আমরা সবটা আলোচনা করলাম, বাকি রাইটিং স্কিল থেকে গেল, তার ভিডিও আলাদা করে যাবে। এর আগে মডেল 1 থেকে 9 সমস্ত আলোচনা মডেলের আলোচনা ভিডিও আমার চ্যানেলে আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 8 এর ভিডিও বার করো, সেগুলো পাবে। আর পরবর্তী একটা মডেল বাকি আছে মডেল 11, সেটাও খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে। যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে প্রেস করে রাখো, এবং তোমাদের প্রয়োজনীয় ভিডিও সমস্ত এই চ্যানেলেই পেতে থাকবে।